হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল 10টা থেকে। তো আমি জানো তো 10টা থেকে আমি ক্লাসে যাচ্ছি, তো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এই জায়গাটা কি দারুণ নয়? তো এখানে একটা দেখো বড় বাবার মন্দির আছে, তো মন্দিরের পাশ থেকে কিন্তু আমাকে যেতে হবে। আর এখানে কিন্তু দেখো আর একটা হচ্ছে শিব মন্দির আছে। তো এই পাশেই দেখো শিব মন্দির আছে, এই যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে। তারপরেই কিন্তু আমার ক্লাস মানে স্কুল। তো এখানে আমি চলে এসেছি, চলো তাহলে যাওয়া যাক। তো দেখো আমি আমার স্কুলের কাছে চলে এসেছি। তো ওরা সবাই এখন চলে এসছে, তো ঘরে ওরা কি করছে একটু তোমাদের দেখাই, চলো তাহলে যাওয়া যাক। কখন এসছিস? এইসবে তাই? তো দুজনে জামাটা রেডি করে দেখা, তোল। বাবা দেখো দুজনে দুটো কালার একই করেছে। আজকে হয়ে যাবে তো? হয়ে যাবে। ওই তোর পিয়া এদিকে দেখ, আজকে হয়ে যাবে? একটু বল। সেলাই শিখে কেমন কি মজা লাগছে? দু সপ্তাহ, তার মধ্যে একটা নতুন জামা হয়ে গেল। আর কতটা বাকি আছে? শুধু সেলাই? ও হাতার সাইড। ঠিক আছে, পরে এখন করে পরে দেখাতে হবে। তুইও পড়বি তো? দেখাবি তো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও তাহলে। দেখো ওরা তো ওই চুড়িদারটা আজ রেডি করবে, করে তোমাকে পরে দেখাবে তোমাদেরকে। তো চলো তাড়াতাড়ি ওদের আগে কাজটা দেখিয়ে দিই, তাড়াতাড়ি করবে, নালে টাইম হয়ে গেলে তো আমাদের চলে যেতে হবে। করছে আমি খুবই খুশি আমার কাজটা শিখে। ঠিক আছে, আজকে চুড়িদারটা পরে দেখাবো সবাইকে, তোমরা দেখবে। আচ্ছা ঠিক, কেমন শেখাচ্ছে বলো? খুবই সুন্দর, খুবই যত্ন সহকারে, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি শেখাচ্ছে। এই তো আমাদের একটা চুড়িদার হয়ে গেছে অলরেডি, আজকে এটা পরে দেখাবো, তারপর আরেকটা চুড়িদার তৈরি করবো, তারপর আপনাদের তোমাদের সবাইকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঠিক আছে। দেখতেই পেলে ওদের নিজেদের মুখে কথাগুলো, ওরা কতটা খুশি সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো 2 সপ্তাহ মাত্র মানে সেলাই এসেছে ওরা, তো এখন 1 মাসও হয়নি, অনেকটাই বাকি আছে 1 মাস হতে। তো দেখো 1-2 সপ্তাহ এসে কতটা কাজ করে ফেলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে যে সবাই মিলে এত খুশি থাকে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো ওখানে সেলাই শিখে আসার পরে কিন্তু আমার যে সামনে তো দোকানটা রেডি হচ্ছে, তোমাদের বলাই হচ্ছে যে আমাদের সামনে বুদ্ধ পূর্ণিমা আছে, ওখানে পুজো হবে, তার জন্য দোকানটা নিয়ে একটু ব্যস্ত আছে। তো এখানে দেখো রং হয়ে গেছে, তো ওই তো প্রাইমার মারছে এখন, তো সাদা হোয়াইট সিমেন্ট মারা হয়ে গেছে, এবার প্রাইমার মারছে, তারপরে কিন্তু রং হবে। তো আজকালের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু সোমবারে যে বুদ্ধ পূর্ণিমা আছে তাতে আমাদের কিন্তু দোকানটা পুজো হবে। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক ভালোবাসা রইলো। আর এই দেখো আমাদের এই যে গঙ্গার ধার দেখতে পাচ্ছ, আমার এই যে গ্রিলটা যে জানলাটা লাগানো আছে, তো এর ফাঁক থেকে কিন্তু তোমরা নদীর ধারটা দেখে নিতে পারবে। তো দেখো এখানে এখন অনেকটাই বাকি আছে। তো এখন আমি এখন ওপরে আছি, তো নিচেতে কাজ হচ্ছে বলে আমি ওপরে উঠে এসেছি। চলো দেখো এখানে কিন্তু রোদ্দুরটা খুবই বাড়াবাড়ি আছে। দোকানটা একটু দেখানো হলো তোমাদের যে কিভাবে রংটা হচ্ছে। তো এখনো বাকি আছে, আমাদের দোকান পুজো হবে সামনে সোমবার, সেই জন্য দেখো একটু ঘুরিয়ে দেখালাম। আমি ক্লাসে গেছিলাম, ওখান থেকে আসার পথে। তো চলো ঘরে যাওয়া যাক এখন। তো সকালবেলা বেরিয়েছিলাম 10টার সময়, তো এখন বেজে গেছে 1টা। তো ক্লাস করালাম, ওখান থেকে আবার আমি যে আমার দোকান হচ্ছে না, তো রংটা দেখালাম। এখন হচ্ছে প্রাইমার হচ্ছে, কালকের রং শুরু হয়ে যাবে কাল থেকে। আর যেহেতু সোমবার বুদ্ধ পূর্ণিমা আছে, ওই দিনে আমাদের পুজো হবে দোকানটা। এখন শর্টকাটে আমি পাড়ার ভেতর থেকে চলে যাচ্ছি, আর মেন রাস্তা থেকে যাওয়ার সময় নেই। তো চলো এখন 1টা বেজে গেছে, গিয়ে চান টান খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার বিকেল 4টে বাজতে আবার ক্লাস আছে, সেটা তো জানো। তো চলো ওখান থেকে এসে দেখো আজকে আমি আমার শাশুড়ি মাকে তোমাদের দেখাই। অনেক দিন হয়ে গেল আমার শাশুড়ি মাকে তোমাদের সামনে আনেনি, তাই তো। তো আজকে ভাবলাম যে না, শাশুড়ি মাকে খেতে দিয়েছি। দেখো আমি এসে কিন্তু তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি, নেওয়ার পরে আর আমার শাশুড়ি মা দেখি না শুয়েছিল, তো ওনাকে ডেকে আবার আমি কিন্তু ভাতটা ভালো করে মাখিয়ে দিয়েছি। ওনার অনেকটাই তো বয়স হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো অনেক দিন হয়ে গেল, প্রায় মনে হয় 2-3 মাস হয়ে গেছে তোমাদের আমি ভিডিও দিইনি আমার শাশুড়ি মায়ের। তো আজকে ভাবলাম যে আমার শাশুড়ি মাকে একটু দেখাই। তো তোমরা অনেকেই হয়তো আমার শাশুড়ি মাকে খুব
ভালোবাসো, তো তাদেরও দেখার ইচ্ছা হয়। তো দেখো এখানে আমি খেতে দিয়েছি, মাখিয়ে কিন্তু দিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমার তো আর রেহাই নেই, তো এখানে ভাবলাম যে এই কামিজটা প্লেন হচ্ছিল, তো আমি ভাবলাম যে সামনেটা যদি একটু ডিজাইন করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি কাটিং করে রেখে দিয়েছিলাম, এবার আমি সামনের ডিজাইনটা করে নেব, তারপরে কিন্তু আমাকে আবার বিকালে ক্লাসে যেতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে ডিজাইনটা যদি করছি তাহলে কিন্তু আমার ছাত্রীদের বা আমার যারা ভিডিও দেখো যেসব বোনেরা, তাদেরকে যদি একটু দেখিয়ে দিই তাদেরও কিন্তু কাজে লাগবে। তো এখানে দেখো আমি লম্বাটা নিয়ে নিয়েছি 8, আর এখান থেকে চওড়াটা নিয়েছি আমি 3। তো তোমরা চাইলে কিন্তু আরো সরু করতে পারো, যেহেতু আমি এর ওপর থেকে আরেকটা লেস দেব, তো তার জন্য কিন্তু আমি একটু চওড়া নিয়েছি। তোমরা যদি সিঙ্গেল দাও তাহলে কিন্তু 2 থেকে 2.5 নেবে, তো তাহলে হয়ে যাবে। তো দেখো এখানে আমি এর ওপরে কিন্তু এই যে জামার যে পিসটা আমি সেটা দেবো, তার জন্য কিন্তু আমাকে মিডিল থেকে দাগটা কেটে নিতে হবে। দেখো তোমরা যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার আরেকবার দাগটা টেনে দেবে। এবার আমি যে লেসটা মানে ওপরে যে লেসটা বসাবো, তো তার জন্য এটাকে আমাকে আগে রেডি করতে হবে। এখান থেকে আমি দেখো সরু যে একটা সাদা যে লেসগুলো হয় হাকুবা, তো সেই লেসগুলো আমার অলরেডি অনেকই কেনা আছে, তো তা থেকে একটা আমি নিয়ে কিন্তু এই লেসটা হাত থেকে লাগিয়ে দিচ্ছি। তোমরাও সুন্দর করে লাগাতে পারো হাকুবা, এই সাদা লেস না থাকলে তোমরা যে কোনো লেস লাগাতে পারো, বা তার সাথে সাথে যদি লেস নাও থাকে তাহলে কিন্তু তোমরা পাইপিনও লাগাতে পারো। তো এটা হচ্ছে তোমাদের, এটা পুরো ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটা নিজস্ব আমার একটা আইডিয়া দেখে আমি এই ডিজাইনটা করছি, তো চাইলে কিন্তু তোমরা এটা করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগছে। তো দেখো এখানে এই লেসটা লাগিয়ে দেওয়ার পরে এই যে সামনের যে জামার যে একটা প্লেন থাকলে একটা দেখতে ভালো লাগে না, এটা কিন্তু আমার কাস্টমার আমাকে বলে দেয়নি, তো আমাকে বলেছে যে জাস্ট একটা চুড়িদারটা বানিয়ে দিতে বলেছে। তো এইগুলো সব কিন্তু নিজেদের আইডিয়া করে করতে হয় যাতে কাস্টমার খুশি থাকে। তো তারা না বলাতে যদি কিছু ডিজাইন করে দেওয়া যায় সেটা দেখবে তাদের খুব ভালো লাগবে, তাহলে কিন্তু দ্বিতীয়বার তোমার কাছে কিন্তু অর্ডার দিতে আসবে, যে না আমাকে বলতে লাগে না, ওনারা কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর করে দেয়। তো দেখো এখানে আমি কিন্তু এই যে লেসটা রেডি করে নিয়েছি, সামনে যে পট্টিটা দেবো সেটা কিন্তু আমাকে লেস লাগিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। তোমরাও কিন্তু সেম ভাবে করে নেবে। দেখো একটু আয়রন করে নেবে, আয়রন করে নিলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখন আমি আয়রনটা করছি না, তো আমি হাতের নখ থেকেই কিন্তু ওইটা চিপকে আমি ঠিক করে নিচ্ছি। এবার এটা দেখো মিডিলটা বার করে নিচ্ছি। অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, আর হ্যাঁ দেখার পরে যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। তোমরা অনেকেই কমেন্ট করো, আবার অনেক বোনেরা কিন্তু কমেন্ট করো না। তারা কিন্তু কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে তোমরা কিভাবে দেখছো বা কোথা থেকে দেখছো। তো আমি শুধু চাই যে তোমরা একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে। তো এটুকু দিতে এমন কিছু কষ্ট হবে না, আমি জানি, আশা করি। তো দেখো বোনেরা, তো তোমরা এইভাবেই কিন্তু কাজগুলো করবে খুব সহজভাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ধরনের না ডিজাইন করলেও তোমরা কিন্তু একটু অন্য রকমেরও করতে পারো। এটা হচ্ছে তোমাদের নিজস্ব মানে বুদ্ধি করে কাজগুলো করতে হয় যাতে কাস্টমার খুশি হয়। তো আমরা সবসময় কাস্টমারের উপরই নির্ভর করি, তো তাদেরকে কিভাবে কাজগুলো করে দিলে তারা আবার বারবার কিন্তু আসবে, একবার না। আমি যদি একবার খারাপ কাজ করে দিই তারা কিন্তু দ্বিতীয়বার আর আসবে না, কেমন? তো দেখো তোমরাও কিন্তু চাইবে সুন্দর করে করার জন্য, তো সব সময় কিন্তু ডিজাইনগুলো করার চেষ্টা করবে সুন্দর করে, কাজটা সেলাইটা সুন্দর করতে হবে সব থেকে। তো দেখো আমি এখানে কিন্তু এই যে ডিজাইনটা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তুমি ভাবছো যে দেখো দিদিভাই তো আবার প্লেন একটা কাপড় দিয়ে কিন্তু পট্টিটা বসাচ্ছে, তো না, একদমই তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ডিজাইনটা। তো আশা করি এটা দেখার পরে তোমাদেরও ইচ্ছা করবে যে আমরাও কামিজ বানালে এই ধরনের কিছু কাজ করবো। তো দেখো প্রথমে কিন্তু আমরা যে এই পট্টিটা কেটেছিলাম, তো এটা আগে লাগিয়ে নেব। এটা লাগিয়ে নিয়ে ধার থেকে যে হাকুবা লেসটা আছে সেটা কিন্তু ভালো করে সেলাই করে দেবো। তো দেখো এখানে আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে তো অলরেডি। তো দেখো এটা পুরো মিডিল বরাবর করে নেবে সুন্দর করে। এবার এর মিডিলে কিন্তু এই যে দেখো ছাপা যে কামিজের এটা আছে, তো সেই কাপড় একটু লং করে আমি কেটে নিয়েছি, এটা এর মিডিলে দেব। এর মিডিলের কাপড়টা কত আছে জানো? 1 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতো আছে। তা 2 সুতো আমার দু সাইডে একটু একটু করে মুড়ে দেবো, দেওয়ার পরে কিন্তু ওটা 1.25 ইঞ্চি হয়ে যাবে। তো সেম ভাবেই কিন্তু দেখো আমি পিন মেরে নিচ্ছি, তোমরা চাইলে আয়রন করে নিতে পারো, আর আমি পিন মেরে একটু একটু করে আমি ঠিক সেলাইটা করে নেব। তোমরা তোমাদের সুবিধা মতন কিন্তু কাজটা করো। তো এখানে দেখো প্রথমে একটা প্লেন এক কালারের, কিন্তু এটা হচ্ছে দেখো কামিজের হচ্ছে পেছন দিকে বা প্যান্টের যে কাপড়টা সেটা থেকেও তোমরা করতে পারো।
তো এটা হচ্ছে কাপড়ের প্যান্টের কাপড়, তো সেইটা আমি প্লেন আছে প্যান্টের কাপড়টা, তো সেটা এটা আমি সামনের গলায় দিচ্ছি, দিয়ে কিন্তু আবার ওই ছাপা যে কামিজের যে ছাপা কাপড়টা আছে সেটা আমি আবার মিডিলে সরু করে দিয়ে দিচ্ছি। কেমন? তো দেখো দেওয়ার পর আমি একটা মিডিল থেকে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমার এটা সরে না যায়। তারপরে কিন্তু ধার থেকে সুন্দর করে সেলাইটা দিয়ে দেবো, ওর সাথে ভালো করে আমি কিন্তু অ্যাটাচ করে নেবো। তো দেখো আমি কিভাবে করছি, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো দেখো আমি সেলাইটা কিভাবে দিচ্ছি দেখো খালি একবার। তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, তো এটা একটা খুব দারুণ একটা সৌন্দর্য একটা আসার জন্যই করা হচ্ছে। তো তোমরা চাইলে আরও অন্য অন্য কালারিং কাপড় দিতে পারো, তার মধ্যে ছাপা কাপড় দিয়ে ভালো করে পট্টিটা লাগাতে পারো। তো এই দেখো এই ধরনের যদি পট্টিগুলো আমরা যদি প্লেন কামিজের মধ্যে যদি লাগানো যায় তো তাহলে দেখতে কিন্তু খুব দারুণ লাগবে। আর মার্কেট থেকে যেসব জিনিসগুলো পাওয়া যায় লেস ফেস একটু ডিজাইন করা বা একটু সুন্দর দেখে ওই লেসগুলো লাগিয়ে দিলে, এখন সবাই চায়, কেউ চায় না যে প্লেন কিছু পরার জন্য, সবাই চায় একটু নিত্য নতুন ডিজাইন বা কেউ আগে পরেনি এমন কোনো ডিজাইন। তো সেই সব ডিজাইন, নতুন নতুন ডিজাইন মাথার বুদ্ধি খাটিয়ে বার করতে হবে, তবেই কিন্তু মার্কেটে চলবে। তো এখন যেসব জিনিসগুলো চলছে সেই সব টার্গেট রেখে কিন্তু কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু হবে। তো দেখো আমি এইটা কিন্তু যে দেখো মিডিলে যে আমি একটা পট্টি লাগিয়ে দিয়েছি দেখো কিভাবে। তো প্যান্টের কাপড় দিয়ে আগে চওড়া করে ওটা লাগিয়েছি, তারপরে মিডিলে কিন্তু ওটা দিয়েছি। এবার ধার থেকে কিন্তু আমি সাদা পাইপিংটা দিয়ে দেবো। তো পাইপিংয়ের কথাটা আর বলার দরকার নেই, কেননা অনেকবার বলেছি, তোমরা অনেকেই জানো পাইপিং দিলে গলার ডিজাইনটার লুকটাই কিন্তু আলাদা হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব দারুণ লাগে, তাই না? তো এখন আমার পাইপিং ছাড়া যেন আর কিছু ভালো লাগে না, মানে মনে হয় কি যে পাইপিং না দিলে যেন কোথাও একটা খামতি থেকে গেল। তো পাইপিংটা দেওয়ার পরে সেই জিনিসের লুকটা আলাদা হয়ে যায়, আর মনে হয় যেন না এটাই কিন্তু একটা সম্পূর্ণভাবে কাজটা ফিটিংস হলো। তো এখন থেকে আমার শুধু সব কিছুতে আমি পাইপিং দিয়েই করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের খুব বলছি তোমরাও কিন্তু পাইপিং দিয়ে কাজ করার চেষ্টা করো। পাইপিং দিয়ে কাজ করলে কিন্তু সব দিকেই সুবিধা, দেখতেও ভালো লাগে, ব্লাউজেই বলো কামিজেই বলো সব দিকেই সুন্দর লাগে। তো দেখো এখানে ডিজাইনটা শুধু জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি, যাতে তোমাদের খুব সুবিধা হয়। এই সব ধরনের ডিজাইনগুলো কিন্তু সবাই তোমাদের দেখাবে না, তাই জন্য আমি তোমাদের একদম হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ডিজাইনগুলো করবে। ডিজাইনটা করার পরে তারপরে গলা থেকে পট্টি যে আমরা লাগাই, তোমরা চাইলে পট্টি লাগাতে পারো, আর যারা পাইপিং পছন্দ করো না তারা কিন্তু পট্টি লাগাতে পারো, আর যারা পাইপিং দেওয়া পছন্দ করো তাদের কিন্তু পট্টি ছাড়াই কিন্তু পাইপিং দিয়ে দিলেই কাজ মিটে যাবে। তো তোমাদের কম সময়ের মধ্যে পাইপিং দিয়ে কাজটাই সুবিধা হবে। যদি কাস্টমারদের বলতে পারো যে না পাইপিং দিলে দেখতেও ভালো লাগবে আর কাজটাও কিন্তু তোমারও সোজা হয়ে যাবে। আর পট্টি করার এটা অনেকটাই ঝামেলা থেকে গেছে। তো দেখো রেডি হয়ে গেছে পুরো দেখতেই পেলে, এই যে সামন পেছন সবটা দেখো। এবার টেকিংটা আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে এটা টেকিং হবে, চেন হবে, সবটাই হবে। তো আমি তোমাদের সবটাই দেখাতে পারছি না, তো নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের কমেন্ট করবে, অবশ্যই আমি দেখিয়ে দেবো যে কিভাবে টেকিংয়ের মাপগুলো নিতে হয় আর কিভাবে চেনের দাগগুলো দিতে হয়, সবটাই তোমাদের দেখিয়ে দেবো। শুধু তোমরা কমেন্ট করবে আর অনেক কিন্তু ভালোবাসা দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো অলরেডি সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো এই বোতামগুলো দিয়ে কিন্তু আমি জামার লুকটাই কিন্তু পাল্টে দেবো। তো কেমন হয়েছে একটু দেখো, দেখে কিন্তু কমেন্ট করবে, কেমন? তো তারপরে দেখো আমি সেলাইয়ের ওখান থেকে আসার পরে আমার বরমশাই কি এনেছে দেখো, তিনটে এমার্জেন্সি লাইট কিনে নিয়ে চলে এসেছে। কেননা আমাদের দোকানে যেহেতু লাইট নেই, আর বুঝতেই পারছো সামনে আর হাতে কয়েকটা দিন মাত্র বাকি আছে, তো তার জন্য দেখো তিনটে এমার্জেন্সি লাইট নিয়ে চলে এসেছে দোকানে লাগানোর জন্য। তো আরও দুটো এখনো আনবে, আপাতত তিনটে এনেছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করবে, আর অনেক ভালোবাসা দেবে, আমি যেন দোকানটা খুব ভালো করে চালাতে পারি আর খুব সুন্দর করে যেন সাজাতে পারি। মেন হচ্ছে সাজানো। তো এখন আমার সাজানোর হয়তো এতটা পুঁজি নেই, তো আমি আস্তে আস্তে করে ঠিক সাজাবো। তো এখানে লাইটটা দেখো কি দারুণ, 4টে লাইট আছে একদম পাচ্ছ। তো দেখো কি দারুণ লাগছে না লাইটটা। এইখানে দেখো এমার্জেন্সি। তো এটা আজকে আনা হয়েছে এই লাইটটা কিনে, তো তোমাদের একটু অফ করে দেখায়। তো তোমাদের সবটাই দেখালাম। তো আজকের আছে, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অনেক কমেন্ট করবে। ঠিক সন্ধ্যে 7টা বাজে আমি চলে আসবো। টাটা।